নেক্সট, বেশি কাজে থাকবে না। নেক্সট নেক্সট নেক্সট। তখন কুকিং করার সময় আমরা টুপি আর স্কার্ফ খুলে রাখবো। টুপি আর স্কার্ফ খুলে রাখবো, কারণ এইটা আমার আগুনটা তাড়াতাড়ি ধরে যেতে পারে। নেক্সট, অনেকগুলো জিনিস আছে। প্রথমত হচ্ছে আমরা আগুনে যেখানে জ্বালাবো সেই জমির মালিকের থেকে আমরা অনুমতি নেব। 2 নম্বর হচ্ছে আগুন জ্বালাতে গেলে আমরা যে জায়গাটায় জ্বালাবো সেটা ভালো করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে। 3 নম্বর হচ্ছে আগুন রেডি করবার সময় আমরা কিন্তু আগুন একসাথে বড় করব না, আস্তে 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 বড় করব হু করে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে আগুন ছেড়ে আমরা কখনো কোথাও যাব না। 5 নম্বর পয়েন্ট হচ্ছে আগুন যখন জ্বলবে তখন তার পাশে জল বা বালি একটা জায়গায় মজুদ রাখবো। 6 নম্বর পয়েন্ট হচ্ছে আমার নিজের সেফটি প্রিকশন সেটা সবসময় বজায় রাখবো, লাইক দ্যাট স্কার্ফ, টুপি, আদার্স। ঠিক আছে, এইটা আমাকে বজায় রাখতে হবে। 7 নম্বর পয়েন্ট হচ্ছে আগুন যখন আমি নেভাবো তখন আমি একসঙ্গে জল ঢেলে দেবো না, আস্তে আস্তে ছিটে দিয়ে বা বালি চাপা দিয়ে সেটাকে করতে হবে। 8 নম্বর পয়েন্ট হচ্ছে আগুন নেভানোর পরে সেটাকে সুন্দরভাবে জায়গাটা পরিষ্কার করে দিতে হবে। 9 নম্বর পয়েন্ট হচ্ছে আগুন জ্বালানো যখন সব শেষ হয়ে যাবে তখন জমির মালিককে ধন্যবাদ দিতে হবে। বুঝাতে পারলাম? ক্লিয়ার? এইবারে আমরা এখানে এসো, আমরা এখানে দেখতে থাকি কি কি ফায়ারের মডেল, টাইপ অফ ফায়ার। টাইপ অফ ফায়ার মিন্স আমরা সব জায়গাতে একই রকম আমরা আগুন জ্বালাবো না, সেই আগুনটা আমরা কোন জায়গায় কি আগুন জ্বালাবো সেটা তোমাদের দেখাবো। এসো, এইটা দেখো একটা পিরামিডের মতো, দ্যাট ইজ কল এটা পিরামিড ফায়ার। পিরামিড ফায়ার আমাদের সব ফায়ারেই কিন্তু কাজে লাগে, রাইট? এই জন্য এটাকে মাদার অফ ফায়ার বলা হয়, এটাকে মাদার অফ ফায়ার বলা হয়। নেক্সট হচ্ছে দেখো এই যে এইটা ফায়ার কি লেখা আছে, জিপসি ফায়ার। জিপসি ফায়ারে আমরা কোনো চা কফি গরম করবার জন্য, জল গরম করবার জন্য আমরা তখন এখানে কিছু পাচ্ছি না, 3টে আমরা জাস্ট একটা স্ট্যান্ড বানিয়ে উপর থেকে ঝুলিয়ে দিতে পারি। আমরা স্ট্যান্ডটাকে এটাকে আমরা আস্তে আস্তে তুলতে পারি, আবার আস্তে আস্তে নামাতে পারি। ঠিক আছে, এইটা কোনো কিছু গরম করবার জন্য এটাকে আমরা ব্যবহার করি, দিস ইজ কল্ড জিপসি ফায়ার। নেক্সট, এটা হচ্ছে আমাদের ফ্লেঞ্চ ফায়ার। আমরা যদি কোনো সময় রান্না করার দরকার পড়ে, সিঙ্গেল বার্নার রান্না করার দরকার পড়ে, অর্থাৎ আমরা ডবল বার্নার সিঙ্গেল বার্নার জানো, ডবল বার্নার আর সিঙ্গেল বার্নার মানে কি? একটা কিছু একটা নির্দেশ রান্না হয়। তোমাদের বাড়িতে সিঙ্গেল বার্নার আছে না ডবল বার্নার আছে? ডবল বার্নার আছে, ছোট। হ্যাঁ, তাহলে সেইটাই কিন্তু আমরা এখানে একখানা আগুনে এখানে জ্বালানোর জন্য আমরা এটাকে ব্যবহার করি। সবার তলায় দেখো এখানে কিন্তু পিরামিড করা আছে, অর্থাৎ আমাদের মাদার ফায়ার করা আছে। নেক্সট, এই ফায়ারটার নাম কি? এই ফায়ারটার নাম কি? কাউন্সিল বা প্যাগোডা ফায়ার। এই কাউন্সিল বা প্যাগোডা ফায়ার দেখো একটা স্ট্রাকচারাল আছে, মানে তলায় মোটা ওপরটা সরু। এটা আমাদের কোনো জায়গায় ইউজ করতে দেখেছো তোমরা? যোগ্যতে, ভেরি গুড, যোগ্যতে ইউজ করতে দেখেছো। আর একটা জায়গায় আমাদের ইউজ হয় ক্যাম্পে। কোন জায়গায় হয়? ক্যাম্প ফায়ারে। ক্যাম্প ফায়ারে আমরা এই ফায়ারটা আমরা করি। ঠিক আছে, দেখো ডেইলি লাইফেও কিন্তু আমরা এটা করি। কিন্তু ঠাকুরমশাই তোমাকে যদি, ঠাকুরমশাই আপনি কিন্তু কাউন্সিল বা প্যাগোডা ফায়ারটা আপনার হলো না, বলে কি বলছো ভাই, আমি তো জানি না। কাউন্সিল প্যাগোডা ফায়ার সে কী করে জানবে? সে তো জানো না, সে তো টার্মসগুলো আমরা জানি। ওকে, নেক্সট, এই যে দেখছো এই ফায়ারটা, এটা হচ্ছে অল্টার ফায়ার। কেন অল্টার ফায়ার? এটার অল্টারনেটিভ ওয়েতে আমরা আগুনটা জ্বালাবো। আজকে সাপোজ ওই মাঠে যেখানে সুন্দর ঘাসওয়ালা মাঠটা বা এই ছাদে যদি আমাদের আগুন জ্বালাতে হয় তাহলে মাঠের ঘাসটা নষ্ট হবে, ছাদের তলাটায় যদি আগুন থেকে যায় তাহলে কিন্তু ওই ছাদটা নষ্ট হবে। তখন আমরা এই তলায় দেখো যেটা বেস আছে তার থেকে একটা গ্যাপ রেখে দিলাম, গ্যাপ রেখে এখানে লোহা বা আমরা কোনো বড় আমরা কোনো ইট দিয়ে দিতে পারি, তার উপরে বালি দিয়ে আমরা যে কোনো রান্না বা যে কোনো ফায়ার আমরা জ্বালাতে পারি।
এই জন্য এটাকে অল্টারনেটিভ ওয়ে বলে আমরা এটার নাম দিয়েছি অল্টার ফায়ার। ক্লিয়ার? নেক্সট এইটা দেখো, এটার কি নাম আছে? স্টার ফায়ার। এই স্টার ফায়ার তিনটে বড় বড় লক থাকবে ইটের বাইরে তিনটে, আর মাঝখান তিন দিক থেকেই একে আগুন দেওয়া যায়। একটা বড় হাঁড়ি বা বড় ডেচকি বসালাম, 70 জনের, এই তোমরা যারা এসছো তাদের খিচুড়ি রান্না করবে, তাহলে কি তোমার আমাদের ছোট হাঁড়ি এরকম দিলে হবে? হবে না। তখন আমাদের কি করতে হয়? বড় জায়গায় আগুনটাকে জ্বালাতে হবে এবং তিন দিকে। এটা তোমরা কিন্তু তোমরা প্র্যাকটিক্যাল লাইফে দেখেছো কোনো না কোনো জায়গায় কোনো না কোনোভাবে। বলো, হ্যাঁ, পিকনিকের সময় বিরিয়ানির হাঁড়ি এর মধ্যে বসানো হয়, তাই না? বিরিয়ানির হাঁড়ি তিন দিক থেকে ইয়ে দিচ্ছে, বিশেষ করে এটাকে বলা হচ্ছে স্টার ফায়ার। ঠিক আছে? নেক্সট এইটা কি লেখা আছে দেখো, লক ফায়ার। মানে এইটা হচ্ছে ডবল বার্নার ওভেন, মানে এই দিকে একটা রান্না হবে, এই দিকে একটা রান্না হবে, বা দুটো মুখ দুদিক থেকে আমি কাট দিতে পারবো, এদিক থেকেও দিতে পারবো, এদিক থেকেও দিতে পারবো। এইটা হচ্ছে আমাদের লক ফায়ার। তাহলে এখানেও একটা রান্না হচ্ছে, এখানেও একটা রান্না হচ্ছে, লাইক দ্যাট ডবল বার্নার ওভেন। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? নেক্সট আবার এই দিকে দেখো, আচ্ছা আমি এটা একটা স্কিপ করে যাচ্ছি, এই দিকে দেখো, এটা একটা ক্রেন ফায়ার। এই ক্রেন ফায়ার হচ্ছে আমরা কোনো জায়গায় যদি কখনো আমরা ট্রেকিংয়ে যাই, হাইকিংয়ে যাই, আমরা শুধু চাটা করে খেয়ে দিয়ে বেরিয়ে যাব, আমাদের বেশি কিছু দরকার নেই। কোনো গাছ থেকে হোক বা এরকম কোনো একটা জায়গায় একটু ঝুলিয়ে গরম করে চায়ের কেটলিটা গরম করে আমরা বেরিয়ে যাব, আমরা করে নিতে। ঠিক আছে? এই ঝোলানোটাকে এটাকে ক্রেনের মতন আছে বলে এটাকে বলা হচ্ছে ক্রেন ফায়ার। ক্লিয়ার? নাও নেক্সট এই যে এইখানে দেখো একটা সাজানো আছে, এইখানে আগুন পিরামিড করা আছে, এইটা একটা স্কোয়ার করা আছে। আমরা এখানে আগুন জ্বালাতে পারি যদি এখানে একটা টেন্ট থাকে। এই শীতকালে সেই টেন্টটাকে একটু খুলে দিলাম, এইটা থেকে আগুনটার এই রিফ্লেক্ট করে এইদিকে তাপটা ঢুকবে, গরম তাপটা, তোমাদের একটু আরাম হবে। দিস ইজ কল্ড রিফ্লেক্টার ফায়ার। এটা যেহেতু রিফ্লেক্ট করছে এই জন্য এটাকে বলা হয় রিফ্লেক্টার ফায়ার। বন্ধুরা, বলছিলাম এখানে অনেক সময় ভিজে কাঠ, হালকা ভিজে কাঠ। যদি ভিজে কাঠ থাকে ওর উপরে দিয়ে দিলে, ওটাকেই নামিয়ে দিলে, আবার ভিজে কাঠ চাপিয়ে দিলে। গুড কোশ্চেন, বুঝেছো? তাহলে ওই জায়গাটা সে শুকিয়ে গেল কাঠটা। নেক্সট এইবারে আমাদের তোমরা এই যে ফায়ার দেখালাম, এই ফায়ার দেখানোর মধ্যে তোমাদের কোনো কোশ্চেন আছে? এনি কোশ্চেন? কেউ বুঝতে পারিনি এরকম কিছু? আর অল্টার ফায়ারে ভিজে জমির উপরেও তো ওই হ্যাঁ, অল্টার ফায়ার আমি ভিজে যে কোনো আমি অবস্টাকেলের ওপর আমি আগুন জ্বালাতে গেলে আমি অল্টারনেটিভ ওয়েতে জ্বালালেই অল্টার ফায়ার। ঠিক আছে? নেক্সট আর কিছু? এইবারে তোমাদের একটা প্র্যাকটিক্যাল ওয়ে তোমার আগুন জ্বালাবে। এইখানে দেখো দড়িটা আছে, একটা দড়ি রাখা আছে, এই দড়িটা তোমাকে আগুন জ্বালিয়ে কাটতে হবে। কিছু এইসব স্টার্টার পাটার পড়ে আছে, একটা দেশলাই কাঠি পাবে। পেট্রোলিডার তুমি এটাকে অর্গানাইজ করবে। নাও, হাউ টু অর্গানাইজ এ ফায়ার। ক্লিয়ার? স্টার্ট। দড়িটা যাতে আগুন লেগে কেটে, এই নয় যে দেশলাই কাঠি ধরি দিয়ে আমি আগুন জ্বালিয়ে দিলাম, তা নয়। তলায় আগুন জ্বলবে, আগুন জ্বলে ওই দড়িটা কাটবে। করো করো, করতে হবে। আমি করব, তোমরা দেখবে তা নয়, এটা তোমাদের করতে হবে। তোমাদের পেট্রোল নেন, চাউল খোলা। আমি একজনকে কাজ করতে বলিনি, আমার সবাই কাজ করতে পারে। ওইটা দে, ওইটা দে, আরো না করে দেবো।
দেশলাই পেয়েছো? নাও করো তাড়াতাড়ি তাড়াতাড়ি, সবারই একটা টাইম আছে। ওই দড়িটাকে কাটতে হবে, তবে আগুনটা তলার থেকে জ্বলে যেন দড়ি কাটে। না পাতা লাগবে, পাতা দিন। আরে ডাল কাট না, ডালগুলো কাট, কেটে পিরামিডটা বানা, হয়ে যাবে। আমার মনে হয় সবাইয়ের একটুখানি চারদিকে চোখ থাকা ভালো, সেইগুলো তাড়াতাড়ি কিভাবে করা যায়। আমি কোমরে হাত দিয়ে চিফ গেস্ট হয়ে দাঁড়িয়ে রইলাম তা নয়, ব্যাপারটা একটু চারদিকে চোখ চালাও কিভাবে আগুনটা জ্বলে, একটু বড় করে চোখটা চালাও কিভাবে আগুনটা জ্বলে। শুকনো পাতা আছে, কাঠি লাগবে, কাঠি। ও তো শুকনো পাতা, শুকনো পাতা তো এখানে পাতা। ডালগুলো কাট না, ডালগুলো কাট, এটাতে পিরামিডটা বানা, দেন একটা পাতা তুলে লাগিয়ে দিবি। না পিরামিড লাগছে না, এটা খাতা কোথায় গেল? ওই তো ওখানে কাগজে হয়ে যাবে। জ্বালাও তাড়াতাড়ি করো ভাই, তোমরা সাজাতে সাজাতে দিন করে কভার করে দিলে। আরে ওটা দিবি না, ওখানে জ্বালিয়ে ওটা দিয়ে দেবে তো দিয়ে। ওই তলারটা না, আর একটু লাগবে, আর কিছু লাগবে না। নিচে 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 আর ওইগুলো দে, এগুলো দে, আর ওইগুলো দে না। আরে তোলো তোলো, তুলে রাখো, এই পাতাটা ধরো, এই পাতাটা ধরো। আরে নিচ দিয়ে দে, তাহলে ধরবে তো। তোলো এটা, এদিকে সরিয়ে আনো খাবারটা। কাগজটা উপর দিকে চলে, ওখানে তো দেয়, ওখানে যায়। আচ্ছা ঠিক আছে, কেটে গেছে। হ্যাঁ, এবারে আগুন নিভিয়ে দাও। আগুন কি করে নেভাবে তোমরা জানো, নিভিয়ে দাও। তোমাদের কি জল আছে সঙ্গে? একটু জল নিয়ে এসো না, বালতি করে ওখানে। ওখানে বলে ওটা মাটি, ওটা বালি না। মাঠে নেবে না, না তাড়াতাড়ি তাড়াতাড়ি। বালির মতো হতো, তাহলে কাজে লাগতে পারতো, ভেজে যাবে। হ্যাঁ, পেট্রোল লিডার, দেখো তোমাদের সেফটি প্রিকশন তোমাদের বলা হলো, কিন্তু কোনো জনই তোমরা সেফটি প্রিকশন মানলে না। মানলে কি, তোমার স্কার্ট ঘুরিয়েছো বা খুলেছো, টুপি খুলেছো বা ঘুরিয়েছো,